কথা বলতে বারণ করেছি? তোমার দুজন দুজন ভাই বোনের সাথে আর আজকে থেকে আর কথা বলতে হবে না। না, তোমরা তোমরা কথা বলে অনেক কিছু করো সুন্দর করে। আমি বলেছি যেটা সেটা শুনবে, কেউ কথা বলবে না, নাহলে কিন্তু কঠিন পানিশমেন্ট পাবে। ঘড়িতে বাজে দুপুর 3:30। এই মাঝে মাঝে এক একদিন কেন এমন হয় আমি জানি না। দেখুন আজকে দুপুরবেলার সিচুয়েশনটা আমি বুঝাই। এরা বিকালে ক্লাসে যাবে, চেপে চুপে নড়াচড়া না করে মানে আমাকে এরকম করে শুয়ে থাকতে হয়। আবার আমি ঘুমিয়েছি জোরে জোরে শ্বাস নিয়ে বুঝিয়ে দিতে হয় যে আমি ঘুমিয়ে পড়েছি। এরকম করে আস্তে করে শুয়ে এক সাইড হয়ে এরকম টেনে টেনে দুজনের মধ্যে সাইলেন্ট করে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে একটু যদি 5টা এদিক করবো আমার ছেলে উঠে বসে পড়বে, ব্যাস ওরকম উঠে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে ভিডিও টিডিও একটু আপলোডও দিই মাঝে মাঝে। তো এরা যেদিন না ঘুমায় বা কোনো চাপ থাকে ভিডিও দেওয়াই হয় না। দেখলাম যে একদম ঘুমে কাদা হয়ে গেছে, তখন একটু হাতটা সাইড করে যেই না খাট থেকে নামতে যাব একটা পা বের করে দিছি, টাং টাং করে কলিং বেল 2বার বেজে উঠলো। ব্যাস এলো পোস্ট মাস্টার, এলো কিছু কাগজপত্র দিতে। নিয়ে সিঁড়ি দিয়ে উঠেছি, দিয়ে আমি ভাবলাম আমি তো আবার বিছানায় গেলে আবার নামতে পারবো না, তখন আবার উঠে পড়বে, কারণ খুব ঘুম পাতলা। যেই না আমি বাথরুমে ঢুকেছি, আমি বললাম বাথরুমটা করে যাই, বাথরুমে বসছি, মানে বাথরুম কমপ্লিটও হয়নি, 3বার 4বার করে টং 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 করে বাজতে থাকছে। আমি বললাম যা গেল, ওই ঘুম গেল ওদের। কারণ ওই যে বাজতে থাকে, যদি ওই আমার একটু দেরি হচ্ছে শুনে ওরা 3-4বার করে বাজিয়ে দিয়েছে এই কলিং বেলের জ্বালায়। আর এদেরও ঘুমানো হলো না, আর আজকে আমার ভিডিও আপলোড হলো না, কিছুই হলো না। আম্মা খাওয়া হলো না, তেঁতুল খাওয়া হলো না, দুপুরবেলা কিছুই হলো না। ব্যাস আমি বাথরুম থেকে বেরিয়ে তাড়াগুড়ি বললাম কে এসছেন? বললো আমি কলের মিস্ত্রি এসছি। ব্যাস ওনাদেরও সেই যখনই বাচ্চাটা ঘুমোবে আস্তে করে তখনই আসার টাইম। যাই হোক, প্রত্যেক মানুষেরই বিভিন্ন কাজ থাকে, কিন্তু আমার সিচুয়েশনটা আমি বোঝাচ্ছি। ব্যাস অত কষ্ট করে যে আধ ঘন্টা শুয়ে থেকে ওদের ঘুম পাড়ালাম, হয়ে গেল। আমি যখন বাথরুমের দরজাটা খুলে দেখি তো দুজন বাথরুমের গেটে উঠে দাঁড়িয়ে আছে। এ বলছে মা কোথায় যাচ্ছ, সে বলছে মা কোথায় যাচ্ছ। আমি চাবি নিয়ে গেটের তালা খুলতে যাব, ব্যাস দুজনেই ভাবছে মা আমাদের পানিশমেন্ট দেওয়ার জন্য বা কিছুর জন্য গেটের তালা খুলছে, কোথায় চলে যাচ্ছে বা কি জানি। উঠে বাথরুমের দরজার সামনে দুজন দাঁড়িয়ে আছে। আমি তো উঠে তাকেই এত কষ্ট করে ঘুম পাড়ালাম, আর এখন এই দেখুন দুপুর 3:30 বাজে, কালে ক্লাস আছে। আমি অত কষ্ট করে যে একটু আধ ঘন্টা ঘুমালে একটু মাইন্ডটা ঠিক হবে, সারাদিন তো ছুটছে খেলছে দুলছে, ব্যাস হয়ে গেল আমার আর কি। আর উঠে মাঝে মাঝে এক একদিন এরকম খুব ডিস্টার্ব হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি কথা বলতে দুজনকে কেন বারণ করছি জানেন তো? দুজনে সকালে খুব মারামারি করেছে, ওই জন্য আমি বললাম দুজনে মিলেমিশে এতদিন থেকে থেকে তো খুব মারামারি করছো, এবারে তোমরা আলাদা থাকবে। আলাদা থাকবে, কেউ কারোর সাথে কথা বলবে না। যখনই দেখছি কেউ একটু কথা বলতে আসছে তখনই আমি খুন্তি নিয়ে তাড়া করছি, না কোনো কথা বলবে না। দিয়ে দেখছি যখনই একটুখানি সময় পাচ্ছে দুজন দুজনকে জড়িয়ে আদর করছে, ভাব দেখাচ্ছে, কথা বলছে, হাসছে। আর যখন সব সময় আমি তাকে ভাব করতে বলি, মিলেমিশে খেলতে বলি, তখন তাদের বাবু মারপিট শুরু হয়ে যায়। এই জন্য দুজনে কেউ কারোর সাথে কথা বলবে না। আমি বলেছি আজকে সারাদিন কারোর সাথে কেউ যদি কথা বলবে তাহলে পিঠ ফাটিয়ে দেবো। না না তোমরা কথা বলবে না, তোমরা কথা বললে খুব মারপিট করো, এই জন্য কথা বলবে। হ্যাঁ না না সে হবে না, হবে মানে তোমরা মারপিট বেশি করো, এই জন্য মারপিটের কথা বলতে হবে। আর তোমার ভাই বোনও ডাকতে হবে না, কিচ্ছু ডাকতে হবে না, ছাড়ো। আর ম্যামকে গিয়ে বলে আসবো, একটা মেডেল দিয়ে আসবো, বলবো এরা খুব মারামারি করছে, আপনারা মেডেল দেবেন, ওরা তো খুব ভালো কাজ করছে। হ্যাঁ ভালো কাজ তো কি? হ্যাঁ বাজে কাজ, কি বাজে কাজ বলছে? মারামারি যে জঙ্গলের জন্তু জানোয়ারেরা তারা মারামারি করে, তোমরা সভ্য সুন্দর সমাজে থেকে যদি মারামারি করো তাহলে তোমরা জঙ্গলে চলে যাও। হ্যাঁ হ্যাঁ এই জন্য বলছি তোমরা আর কথা বলবে না। যখনই কথা বলতে আটকে দিয়েছি যখনই সুযোগ পাচ্ছে দুজনে গিয়ে ভাব করে নিচ্ছে। হ্যাঁ ললিপপ দিচ্ছি। আজকের মতো এই ছিল আমার মনের কথা, টাটা।
তা হ্যাঁ ভিড়কিটি কিছু জানে। না তুই দাঁড়া এই না না, অত হাসি খুশি হয়ে আমার সঙ্গে কথা বলতে হবে না। তোমরা আজকে থেকে কোনো কেউ কথা বলবে না তো। কথা বলে কি করেছো? কি করেছো? সেটা হাগিস নাকি? বেবির মতো হাগিস পড়েছে। হাগিস এখনো আছে তোমার, আলমারি খুললে এখনো হাগিস বেরোবে।